আমার বাংলাদেশের সব জ্বালিয়ে পুড়িয়ে আমার সোনার বাংলা কিভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো, শুনুন বিস্তারিত। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যেসব বিষয় পরিবর্তনের দাবি নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয় তার মধ্যে একটি ছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থানকালে আন্দোলনকারীদের এক পক্ষ জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আরেক পক্ষকে বাধা দেওয়ায় ওই বিতর্ক আবার সামনে এসেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষের ব্যক্তিদের যুক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি বাংলাদেশ সৃষ্টির অনেক আগে রচিত হয়েছিল, আর বিপরীত পক্ষের ভাষ্য এই গান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে বিপক্ষের যুক্তি পাল্টা যুক্তি যখন চলমান, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি কিভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া হয়েছিল তার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে আমাদের এই প্রতিবেদনে। যেভাবে আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হলো। আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে লিখেছিলেন বলে বিভিন্ন প্রবন্ধ ও লেখায় উঠে আসলেও এই গানটির মূল পাণ্ডুলিপি পাওয়া যায়নি বলে এই তথ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। রবীন্দ্রনাথের জীবনী লেখক প্রশান্ত কুমার পাল 1990 সালে প্রকাশিত বই রবি জীবনীতে এমনটাই লিখেছেন। ওই বইয়ে প্রশান্ত কুমার পাল উল্লেখ করেছেন যে এই গানটি 1905 সালে 25শে আগস্ট কলকাতা টাউন হলের একটি প্রবন্ধ পাঠের আসরে প্রথমবার গাওয়া হয়েছিল। 1971 পূর্ববর্তী বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রসঙ্গীত হিসেবে অনেক অনুষ্ঠানেই এই গানটি গাওয়া হতো বলে বিবিসি বাংলাকে বলছিলেন লেখক ও গবেষক মঈনুদ্দিন আহমেদ। তবে এটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার ধারণা প্রথমবার তৈরি হয় 1971 সালে মার্চ মাসে। মঈনুদ্দিন আহমেদ বলছিলেন 1971 সালের 1 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আচমকা স্থগিত করার ঘোষণা দেয় মানুষের মধ্যে গণবিক্ষোভ দেখা যায়। ঢাকার অনেক জায়গায় পাকিস্তানের পতাকা পুড়িয়ে মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। 2রা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় পতাকা উত্তোলন করে সেটিকে স্বাধীন বাংলাদেশের পতাকা বলে ঘোষণা করেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি আসম আব্দুর রব। ওই দিনেই ইকবাল হলে ক্যান্টিনে তৎকালীন ছাত্রলীগের একাংশের গুরু সিরাজুল আলম খানের উপস্থিতিতে স্বাধীনতার ইস্তেহার লেখার চিন্তা করা হয় ও সন্ধ্যায় ইকবাল হলে ওই ইস্তেহারটি লেখা হয়। 2রা মার্চ সন্ধ্যায় ইকবাল হলে বসে লেখা ইস্তেহারটিতে আমার সোনার বাংলাকে স্বাধীন বাংলার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার বিষয়টি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উল্লেখিত হয় বলে বলছিলেন মিস্টার আহমেদ। ওই ইস্তেহারটি পরদিন পল্টন ময়দানে ছাত্রলীগের নেতৃত্বে হওয়া ছাত্র সংসদ পরিষদের এক জনসভায় পাঠ করেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। পল্টন ময়দানে সেই জনসভায় উপস্থিত ছিলেন সে সময়কার ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীও। তিনি 2023 সালে মারা যান। মিস্টার সিদ্দিকী 2016 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা ছাড়াও দ্বিজেন্দ্রলাল রায়ের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি গানটিও অনেকের পছন্দের তালিকায় ছিল। তবে ওই গানটিকে 2টি কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়নি বলে বলছিলেন লেখক ও গবেষক মঈনুদ্দিন আহমেদ, যিনি সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। দ্বিজেন্দ্রলাল রায়ের গানের একটি বিষয় ছিল যে এই গানে বাংলা ও বাংলাদেশ শব্দটি ছিল না। আরেকটি বিষয় ছিল যে এই গানের রেকর্ড সে সময় পাওয়া যায়নি, বলছিলেন মিস্টার আহমেদ। কোন গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হবে তার পিছনে গানের রেকর্ডের প্রাপ্যতা সে সময় একটি বড় কারণ ছিল বলে বলছিলেন মিস্টার আহমেদ। কারণ গানের রেকর্ড না থাকলে ঠিক কোন সুর এবং গানের কতটুকু জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হবে তা নিয়ে সংশয় তৈরি হওয়ার আশঙ্কা ছিল বলে বলছিলেন তিনি। সে সময় ধনধান্যে পুষ্পে ভরা গানের কোনো রেকর্ড আমাদের কাছে ছিল না, কিন্তু 1970 সালে জহির রায়হান জীবন থেকে নেয়া চলচ্চিত্রে আমার সোনার বাংলা গানটি ব্যবহার করায় সেটির একটি রেকর্ড ছিল আমাদের কাছে, বলছিলেন মিস্টার আহমেদ। আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত হওয়ার আগে তৎকালীন পূর্ব পাকিস্তানে বহু আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে আমার সোনার বাংলা গানটি ব্যবহার হয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন প্রবন্ধ ও গবেষণাধর্মী লেখায়। 2016 সালে অনলাইন পত্রিকা বাংলা নিউজ 24-এ প্রকাশিত প্রাবন্ধিক মোহাম্মদ সবুর আমার সোনার বাংলা যেভাবে জাতীয় সঙ্গীত হলো প্রবন্ধে উল্লেখ করেন 1953 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা কলেজ ছাত্র সংসদ 52 ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল লতিফের লেখা ও সুর করা
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির পাশাপাশি আমার সোনার বাংলা গাওয়া হয়। সঙ্গীত শিল্পী সানজিদা খাতুন, যিনি 2025 সালের এপ্রিলে মারা গেছেন, তার প্রবন্ধ রমনা বটমূল, ছায়ানট এবং আমাদের মুক্তিযুদ্ধতে লিখেছেন 1956 সালে গণপরিষদের অধিবেশনে আমার সোনার বাংলা গাওয়ার জন্য রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তাকে অনুরোধ করেছিলেন। কার্জন হলে আয়োজিত ওই অধিবেশনে পশ্চিম পাকিস্তান থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমার সোনার বাংলা গানটি বাঙালিদের কতখানি আবেগতাড়িত করে সেটি বোঝানোর জন্য শেখ মুজিব পশ্চিম পাকিস্তানিদের গানটি শোনাতে চেয়েছিলেন। এটি তার লেখায় উল্লেখ করেন সানজিদা খাতুন। কালের কণ্ঠ পত্রিকায় 2019 সালে প্রকাশিত ওই প্রবন্ধে সানজিদা খাতুন আরও লিখেছিলেন যে 60-এর দশকে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি চলা সাংস্কৃতিক আন্দোলনেও আমার সোনার বাংলা গানটির বড় ভূমিকা ছিল। সানজিদা খাতুন তার লেখায় উল্লেখ করেন, 1967 সালে পাকিস্তানের তৎকালীন তথ্যমন্ত্রী বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ করার পর সাংস্কৃতিক আন্দোলন শুরু করে সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সে সময় সব সভা সমাবেশে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়, যার মধ্যে আমার সোনার বাংলা ছিল অন্যতম। এই আন্দোলনের একজন সংগঠক সঙ্গীত তত্ত্ব ওয়াহিদুল হকের বরাত দিয়ে সানজিদা খাতুন তার লেখায় লিখেছেন যে 67-র আন্দোলনের সবচেয়ে স্থায়ী ফসল আমার সোনার বাংলা গানটির যথাযোগ্য প্রতিষ্ঠা। 60-এর দশকে সেই আন্দোলন চূড়ান্তভাবে পূর্ণতা পায় 71-এর এপ্রিলে, যখন আমার সোনার বাংলাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায়, বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমানের বন্ধুস্থানীয় ব্যক্তি নিহার রঞ্জন চক্রবর্তী। 2020 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেদিন নদিয়া জেলায় কৃষ্ণনগর থেকে একদল গায়ককে আনা হয়েছিল আমার সোনার বাংলা গাওয়ানোর জন্য। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশে পতাকা উত্তোলন করেন। তখন সেখানে প্রথমবারের মতো সরকারিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা পরিবেশন করে কৃষ্ণনগর থেকে আসা ওই গায়ক দল। পরে 1972 সালের 13 জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।